আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে ফার্স্ট টাইম গ্যাসের চুলায় ব্রেড ট্রাই করেছি। ব্রেডটা বেক হয় কি না, কি হয় না হয়, কালার আসে কি না বুঝতে পারছিলাম না, কিন্তু মাশাআল্লাহ ফার্স্ট টাইমে ভালোই হয়েছে, সফট হয়েছে অনেক। এই যে এখানে আমি প্রথমে ইস্টটাকে গরম পানি দিয়ে চিনি দিয়ে অ্যাক্টিভ করে, তারপর ময়দা, একটু পাউডার দুধ, একটা ডিম দিয়ে মন্ডটা রেডি করে রেখে দিয়েছিলাম রেস্টে। পরে একদম এই মন্ডটা ফুলে উঠে ডাবল হয়ে গিয়েছে। তারপর এটাকে এখন আবার একটু হাত দিয়ে চেপে চেপে ইয়ারটা বের করে এই যে তারপরে কয়েকটা ভাগে ভাগ করে নেব। এবার এভাবে ছোট ছোট শেপ দিয়ে এটাকে সেট করে নিলাম। আমি প্যানে আগেই তেল ব্রাশ করে রেখেছিলাম। তারপরে এই যে কালারের জন্য ডিম, একটু পাউডার দুধ আর একটু বাটার দিয়ে এটাকে ব্রাশ করে দিয়ে দিয়েছি। উপরে আবার তিল ছিটিয়ে দিয়েছি একটু সুন্দর যাতে হয় দেখতে। তারপরে যে চুলায় বসিয়ে দিব, একটু এটা সেট হওয়ার জন্য আবার 10 মিনিট রেখেছিলাম, তারপর চুলায় বসিয়েছিলাম। এই যে দেখেন হয়ে গেছে। আমি আবার একটা কাঠি দিয়ে চেক করে নিয়েছি, ভিতরটা সুন্দরভাবেই হয়েছে। তারপর নামিয়ে একটু ঠান্ডা করে তারপরে এই প্যান থেকে এটা ছাড়িয়ে নিব। যেহেতু অয়েল ব্রাশ করে এটা সেট করেছিলাম, এটা ছাড়াতে কোনো কষ্টই হয় নাই, ইজিলি ছেড়ে এসেছে। এই যে দেখেন একটা প্লেটে নিয়ে নিলাম। কি সুন্দর ফ্লাফি, সফট আর এত সুন্দর একটা স্মেল আসছিল। আসলে বাসায় যদি ব্রেড বেক করা যায়, এমন ফ্রেশ ফ্রেশ ব্রেড আমরা নাস্তায় চায়ের সাথে খেতে পারি, বাচ্চারাও পছন্দ করে, ব্রেকফাস্টেও খাওয়া যায়, খুবই মজা লেগেছিল। এই যে একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সফট আর সুন্দর হয়েছিল। খুবই ভালো লেগেছে আমার। আমি ফার্স্ট টাইম ট্রাই করে এত ভালো রেজাল্ট পেয়েছি, আলহামদুলিল্লাহ। এখন বাসাতেই বানিয়ে খেতে পারবো। আপনারাও ট্রাই করবেন। বাসার জিনিস তো অনেক ফ্রেশ, বাসার জিনিস খেতে পারলে আসলে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে। এই তো।